গ্রামের বাড়ি কার কার ভালো লাগে সেটা বলে যাবেন। আমার তো অনেক ভাল লাগে, কারণ গ্রামে সব কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজ চলে আসছি আমাদের খেতে ডাঁটা শাক নিতে। বরিশালের ভাষায় ঢাঙ্গুয়া শাক বলে। আজ ডাঁটা শাক রান্না করব, কিন্তু আমার বাবা একদম পছন্দ করে না ডাঁটা শাক। তারপরেও মাকে আমি বললাম, মা আজকের আমার ডাঁটা শাক খেতে ইচ্ছা করতেছে, আমি ডাঁটা শাকটা রান্না করি। মা বলল, ঠিক আছে তুমি রান্না করো। যেই কথা সেই কাজ। ক্ষেত থেকে ডাঁটা শাক তুলে এনে আমার ফুপিকে দিলাম কাটতে। ফুপি ডাঁটা শাকটা পুরো কেটে দিল। আমার কাজ অনেকটা কমে গেল। তারপর কাটা শেষ। আজ ডাল দিয়ে ডাঁটা শাকটা রান্না করব, তাই ডাঁটা শাক ধুয়ে নিলাম আর ডালও ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, তেল, চিংড়ি মাছ, মরিচ দিয়ে কষিয়ে নিলাম। চিংড়ি মাছ আর মরিচ দিয়ে অনেকক্ষণ কষানোর পর তারপর ডাল দেব। ডাল দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। আমার মা বলেছেন, তরকারি যত বেশি কষাবি তত বেশি স্বাদ লাগবে। তার জন্য আমি একটু বেশি করে কষিয়ে নিলাম। তারপর কাটা ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম। কাটা ডাঁটা শাকগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ কষালাম, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর আমার তো মনে পড়লো আমি লবণই দিই নি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ডেকে দেওয়ার 5 মিনিট পর আমি আসলাম। ঢাকনাটা তুলে দেখলাম কতটুকু সেদ্ধ হয়েছে। দেখি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়িয়ে দেখলাম সেদ্ধ ঠিকমতো আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখার পর আমি কতক্ষণ নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর তারপর ঢাকনাটা আবার দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার 5 মিনিট পর ফিরে এসে দেখি আমার তরকারি রেডি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর স্বাদটাও অনেক ছিল। আমার বাবা আজকের খেয়ে বলছে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।